হযরতে ঈসা নবীর উম্মত ঈসা নবীকে ডাক দিয়ে বলল, হুজুর আপনি তো কুম বিইজনিল্লাহ বলে মরাকে জিন্দা করে দেন। একটু সুবহানাল্লাহ বলা যাবে একসাথে? হযরত নূহ আলাইহিস সালামের বেটা হাম ইন্তেকাল করেছে। আদম সফিউল্লাহর 3 পুরুষ পরে নূহ নবীর সন্তান হাম। হযরত আদম নবীর 60 হাত লম্বা ছিল, নূহ নবী মিনিমাম হলো 55 হাত, তার ছেলে মিনিমাম হলো 52 হাত হবে। একসাথে বলবেন সুবহানাল্লাহ। মাত্র 3.5 হাত আমরা, তার জন্য এত বড় বিরাট অহংকার। আর 52 হাত হলে কি হইতো? হাম মিনিমাম হলো 52 হাত, নূহ আলাইহিস সালাম মিনিমাম হলো 55 হাত, আদম নবী ছিলেন 60 হাত। একসাথে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? এত বড় লম্বা আদম একটা খাতার জন্য 350 বছর ধরে চোখের পানি ফালায় ফালায় চোখের গোশত গুলি পচে গিয়েছিল। আর আমরা খাইতে বেলায় আল্লাহর সাথে নাফরমানি করি, খাইলাম বিসমিল্লাহ মনে নাই। মাগুরার মুসলমান খুব মনোযোগ দিয়ে কথাগুলি শুনে যান। ঈসা নবীর উম্মতেরা বলল, ওগো ঈসা আলাইহিস সালাম, আপনি তো মরাকে আল্লাহর হুকুমে জিন্দা করে দেন। তো নূহ আলাইহিস সালামের ছেলের নাম ছিল হাম, আপনি হামকে জিন্দা করে দেন। আমরা নূহ নবীর মহাপ্লাবন সম্পর্কে জানতে চাই। হযরতে ঈসা রুহুল্লাহ একটা বিরাট বড় টিলার কাছে গেলেন। টিলার মতো তার একটা কবর ছিল, অর্থাৎ টিলাটা একটা ছোটখাটো পাহাড়ের মতো তার কবর। চিন্তা করেন মানুষটা কত বড়, কবরটা তার কত বড় হবে। আল্লাহর নবী ওইখানে যাইয়া হযরত হামের কবরের পাশে দাঁড়াইয়া ডাক দিলেন, কুম বিইজনিল্লাহ, হাম উঠে আসেন। হযরত হাম কবর থেকে জিন্দা হয়ে উঠে দাঁড়াইলেন। বিরাট বড় লম্বা, বিরাট বড় জোয়ান মধ্যে একজন আল্লাহর বান্দা। একবার চিৎকার মেরে জোরে বলা যাবে আল্লাহু আকবার। প্রিয় উপস্থিতি, খুবই মনোযোগ দিয়ে শুনিয়া যান। হযরত ঈসা রুহুল্লাহ ডাক দিছে, হাম বলো নূহ আলাইহিস সালামের মহাপ্লাবনের কথা। হাম নূহ আলাইহিস সালামের মহাপ্লাবনের বৃত্তান্ত বলতে লাগলেন। কত বিরাট সে মহাপ্লাবন। হযরত ঈসা নবী ডাক দিয়ে বলেন, হাম রে, তোমার চুলগুলি পাকা, দাড়িগুলি পাকা, কারণ কি? তোমার ইন্তেকালের সময় কি তোমার চুল দাড়িগুলি পেকে গিয়েছিল? হযরত হাম ডাক দিয়ে বলেন, না ঈসা নবী, চুল দাড়িগুলি আমার ইন্তেকালের সময় পাকে নাই, কিন্তু আপনি যখন কুম বিইজনিল্লাহ বলে আমাকে ডাক দিলেন, আমি ভাবছি কিয়ামতের মাঠ কায়েম হয়ে গেছে। ওই ভয়ে আমার কাঁচা চুলগুলি সব সাদা হয়ে পেকে গেছে। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? কল্পনা করতে পারবে কিয়ামতের মাঠ কায়েম হয়ে গেল কিনা? ওগো ঈসা রুহুল্লাহ, আমি ভাবছি কিয়ামতের মাঠ কায়েম হয়ে গেছে। এই ভয়ে আমার চুলগুলি পেকে গেছে। হুজুর, আমার ইন্তেকালের সময় আমার চুল পাকে নাই, কিয়ামতের হাসরের মাঠের ভয়ে আমার চুলগুলি পেকে গেছে। কোরআন বলে, তা'রুজুল মালাইকাতু ওয়ার রূহু ইলাইহি ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50 আলফা সানা। দুনিয়ার 50,000 বছর এক জায়গা রাখলে কত বড় হয়, তত বড় হবে হাসরের মাত্র একটা দিন। দুনিয়ার 50,000 বছর এক জায়গা করলে যত বড় হবে, হাসরের একটা দিন হবে তত বড়। হযরত হাম বলে, ঈসা নবী গো, ওই ভয়ে আমার চুলগুলি আমার আঁচ পেকে গেছে, যে আমি হাম কি নাজাত পাবো কিনা, হাসরের মাঠে আল্লাহ আমারে মাফ করবে কিনা। নূহ নবীর বেটা
আল্লাহ নবীর বেটা চারজন বেটা ছিল, হাম, শাম, ইয়াফেস, কেনান। কেনান নূহ আলাইহিস সালামের বিধান মানে নাই, নূহ নবীর শরীয়ত মানে নাই। 850 বছর ধরে নূহ আলাইহিস সালাম তার কওমের মধ্যে তিনি কালেমার দাওয়াত দিয়েছিলেন। মাত্র 83 জন মানুষ দ্বীনের দাওয়াত কবুল করেছিল, বাকিরা কেউ দ্বীনের দাওয়াত কবুল করে নাই। আল্লাহ বললেন, নূহ, তোমার জাতির মধ্যে একটা ধ্বংস আসবে, একটা মহাপ্রলয় আসবে, একটা মহাপ্লাবন আসবে। নূহ রে, তুমি তৈরি হয়ে নাও। হযরত নূহ আলাইহিস সালাম একটা গাছ লাগাইলেন। একটা গাছ লাগায় বলতেছে, রে আমার কওম, তোমরা তাড়াতাড়ি করে আল্লাহর পথে আসো, তোমরা তাড়াতাড়ি করে নামাজে আসো, তোমরা এক আল্লাহয় বিশ্বাসী হও। এই যে গাছ আমি লাগাইলাম, এই গাছটা বড় হবে, তক্তা বানাবো, আর আমি নৌকা বানাবো। একটা মহাপ্লাবন আসতেছে, তামাম পৃথিবী মহাপ্লাবনে ডুবাই দিবে, ধ্বংস করে দিবে। তোমরা তাড়াতাড়ি সতর্ক হয়ে যাও। নূহ নবীর কওম আর উম্মতরা হাসিয়ার কয়, নূহ নবী পাগল হয়ে গেছে। অ্যাটেনশন। 100 বছর আগে গাছ লাগাইলো নূহ আলাইহিস সালাম। মহাপ্লাবন আসবে 100 বছর পরে। নূহ নবীর উম্মত ডাক দেখে, নূহ পাগল হইছে। খন্দকের খাল খনন চলতেছিল, খুব মনোযোগ। খন্দকের খাল খনন চলতেছিল। 10 ফিট লম্বা একটা পাথর, 10 ফিট গভীর একটা পাথর, 10 ফিট চওড়া একটা বিরাট বড় পাথর, 10 ফিট লম্বা, 10 ফিট চওড়া, 10 ফিট গভীর, বিরাট বড় পাথর খালের মাঝখানে পড়ছে। সাহাবীরা দৌড়ে এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, এত বড় পাথর সরানোর মতো শক্তি আমাদের কারোই নাই। এত বড় পাথর সরাবো কোনো কৌশল আমাদের কাছে নাই। নবীজি দৌড়ে আসছে, সাহাবীরা, রে একটা হাতুড়ি আনো। একটা হাতুড়ি দিয়ে আল্লাহর নবী পাথরের মধ্যে বাড়ি মারলেন। 10 ফিট চওড়া, 10 ফিট ডিপ, 10 ফিট গভীর এই পাথরখানা 3 ভাগে বিভক্ত হয়ে একবারে ফেটে গেল। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। বহু বছর আগে হযরতে ঈসা নবী বললেন, হামরে, আপনি কি মহাপ্লাবনের কথা বলবেন? বলে, হ্যাঁ হুজুর। 100 বছর আগে আব্বাজান গাছ লাগাইলেন, 100 বছর আগে গাছ লাগানো হলো। নূহ আলাইহিস সালাম বলেন, ওরে মানুষ, 100 বছর পরে মহাবিপদ আসবে। লোকেরা হাসে আর হাসে, কয়, শুনছো, নূহ নবী পাগল হয়ে গেছে। আল্লাহর নবী খন্দকের যুদ্ধের ময়দানে 10 ফিট চওড়া, 10 ফিট ডিপ, 10 ফিট গভীর, 10 ফিট দৈর্ঘ্য প্রস্থ দিয়ে বিরাট বড় পাথর ছোট্ট হাতুড়ি দিয়ে নবীজি আঘাত করলেন। সাথে সাথে 3টা খণ্ড হয়ে গেল। আল্লাহর নবীজি ডাক দিয়ে বলেন, সাহাবীরা রে, পারস্য সাম্রাজ্য মুসলমানদের বিজয় হবে। চিৎকার মেরে জোরে বলেন আল্লাহু আকবার। আবার ওই 3টা খণ্ডের উপরে নবীজি আবার আঘাত করলেন। প্রত্যেক খণ্ডটা আরো 3টা করে খণ্ড হলো, মোট 9 খণ্ড হয়ে গেল। মারহাবা। কয় খণ্ড হলো? 9 খণ্ড হয়ে গেল। আল্লাহর নবী বললেন, রোম সাম্রাজ্য মুসলমানদের বিজয় হবে। এই কথা শোনার পরে কাফের যারা ছিল, ইহুদি খ্রিস্টান যারা ছিল, তারা হাসে, কয়, শুনছো, মুহাম্মদ মূর্খ, মুহাম্মদের উম্মত মূর্খ। যে নিজে মদিনা বাঁচাইতে পারে না, 10,000 3,000 সৈন্য যোগাইতে পারে না, সে বলে পারস্য সাম্রাজ্য বিজয় করবে। যারা আজকে 5,000 সৈন্য জোগাড় করতে পারে না, তারা বলে রোম সাম্রাজ্য বিজয় করবে। দেখ, মুহাম্মদ মূর্খ, মুহাম্মাদের উম্মত মূর্খ। আর যারা মুনাফিক উম্মত ছিল, তারা বলল, হায় হায় হায়, এটা কি করে হয়, বিশ্বাস করা যায় না। ঠিক নবীর ইন্তেকালে 30 বছর পরে হযরত ওমরের জামানাতে মুসলমানরা, আল্লাহ নবীর ইন্তেকালের পরে মুসলমানরা পারস্য সাম্রাজ্য বিজয় করলো, রোম সাম্রাজ্য মুসলমানদের অধিকারে আসলো। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। বিজয়ের কথা বললেন, 30 বছর
বছর আগে বিজয় হলো, 30 বছর পর ফিলিস্তিন বিজয় হবে আজ অথবা কাল। বাইতুল আকসা মসজিদ আমাদেরও আগেও ছিল, ওখানে ইব্রাহিম আলাইহিস সালামের বসবাস ছিল, আম্মাজান সারার বসবাস ছিল, হযরত ইসাক আলাইহিস সালামের বসবাস, হযরত ইয়াকুবের বসবাস। 1,24,000 নবী ওই বাইতুল আকসায় নামাজ পড়েছে। আমার নবী নিজে ইমাম হয়েছে, মেরাজের রাত্রিবেলা নবী নামাজ পড়েছেন। ওই মসজিদ কিয়ামত পর্যন্ত ওরা চেষ্টা করবে, ইহুদি খ্রিস্টানরা চেষ্টা করবে মসজিদ নেওয়ার জন্য, কিন্তু ওই মসজিদ ওদের দখলে কখনোই চিরদিনের জন্য যাবে না। ওরা কিছু সময়ের জন্য দখল করে নিয়ে যাবে, আবার এটা মুসলমানদের দখলে আবার আসবে। কারণ সুলতান গাজী সালাউদ্দিন আইবির মতো বীর মুজাহিদ আল্লাহ আবার তৈরি করে দিবে, নুরউদ্দিন জঙ্গির মতো বীর মুজাহিদ আল্লাহ আবার তৈরি করে দিবে, খালিদ বিন ওয়ালিদের মতো বীর মুজাহিদ আবার জন্ম হয়ে যাবে, হযরত কাসেমের মতো বীর মুজাহিদ আবার জন্ম হয়ে যাবে। বাইতুল আকসা মুসলমানদের আবার দখলে আসবে। চিৎকার মেরে জোরে বলা যাবে আল্লাহু আকবার। হযরত নূহ নবী গাছ লাগাইছে 100 বছর আগে, মহাপ্লাবন আসবে 100 বছর পরে। গাছটা বিরাট বড় হলো 100 বছরে। ওই গাছটা নূহ নবী কাটলেন, কাটার পরে তক্তা বানান। লোকেরা বলে নূহ রে করো কি? নূহ নবী ডাক দে বলল, লোকেরা রে 850 বছর ধরে কালেমার দাওয়াত দিছি, তোমরা আমার কালেমার দাওয়াত মানো নাই। একটা মহাপ্লাবন আসবে, তামাম পৃথিবী এই মহাপ্লাবনে ডুবাই দিবে, তামাম পৃথিবী ধ্বংস করে দিবে রে। ও আমার উম্মতেরা, এখনো সময় আছে, তোমরা অতি দ্রুত গতিতে তওবা করে ভালো হয়ে যাও। মাগুরার মুসলমান, এখনো সময়, মরণ কিন্তু দরজায় কড়া নাড়তেছে, ভালো হয়ে যান, না হলে কবরে ফেরেশতারা কিন্তু আপনারে ভালো বানাইবে, তখন ভালো হয়ে কিন্তু কোনো লাভ হবে না। দুনিয়ার মুসলমান, ভালো হয়ে যান, ভালো হয়ে যান, ভালো হইতে পয়সা লাগে না রে, ভালো হইতে পয়সা লাগে না। সময় কিন্তু ঘনিয়ে আসতেছে, 100 বছর পরে প্লাবন হবে। নূহ নবী বারবার সতর্ক করে, উম্মতরা হাসে, নূহ পাগল হয়ে গেছে। আহা ও মাগুরার মুসলমান, মৃত্যু কখন আসবে আমাদের কারোই তো জানা নাই, কখন জানি মুহূর্তের ডাক আমাদের এসে যায়। সময় নাই রে, ভালো হয়ে যান, ভালো হইতে পয়সা লাগে না।